শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 54.58 পয়েন্ট বা 1.13% হারিয়ে 4,781 পয়েন্টে নেমে এসেছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 2,970 কোটি টাকায়, যা আগের দিনের তুলনায় 0.91% বেশি। সরকার আগামী 2025-26 অর্থবছরের সুদ পরিশোধ বাবদ 1.22 ট্রিলিয়ন টাকা বরাদ্দ দিতে যাচ্ছে, যা চলতি অর্থবছরের তুলনায় 8,500 কোটি টাকা বেশি। এই ব্যয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দেশীয় ও বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ সুদের হার। এর মধ্যে 1 ট্রিলিয়ন টাকা বরাদ্দ রাখা হচ্ছে স্থানীয় ঋণের জন্য এবং 22,000 কোটি টাকা বৈদেশিক ঋণের সুদ পরিশোধে। আগামীতে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে 1 ট্রিলিয়ন টাকায় পৌঁছাতে পারে, তবে স্থানীয় ঋণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ব্যাংক এশিয়া পিএলসি 2025 সালের প্রথম প্রান্তিকে 113% মুনাফা বৃদ্ধির খবর জানিয়েছে, যা দাঁড়িয়েছে 166 কোটি টাকায়। এই মুনাফা বৃদ্ধির মূল কারণ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে উচ্চ আয়। যদিও উচ্চ আমানত খরচের কারণে নেট সুদ আয় 96% কমেছে, তবুও শেয়ার প্রতি আয় বেড়ে 1.42 টাকায় পৌঁছেছে, যা আগের বছরের একই সময় ছিল 67 পয়সা। রবি আজিয়াটা লিমিটেড 2025 অর্থবছরের প্রথম প্রান্তিকে 17.6% মুনাফা বৃদ্ধি পেয়েছে, যা দাঁড়িয়েছে 125 কোটি টাকায়। যদিও কোম্পানির রাজস্ব 7% কমে দাঁড়িয়েছে 2,341 কোটি টাকায়। ডেটার দাম কমানো এবং অর্থনৈতিক মন্দার কারণে ডেটা ও ভয়েস আয় যথাক্রমে 11.4% ও 0.7% হ্রাস পেয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটি তাদের মোট আয়ের 70% সরকারকে প্রদান করেছে। বাংলাদেশে প্রথম প্রাইভেট ইকুইটি ফান্ড লঙ্কা বাংলা প্রথম পি ফান্ড 6 বছর পর বন্ধ হয়ে যাচ্ছে। ফান্ড কর্মকর্তাদের মতে, প্রাতিষ্ঠানিক ও উচ্চ আয়ের বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এমনটা হয়েছে। 25 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাত্র 1 কোটি টাকা স্পন্সর লঙ্কা বাংলা সিকিউরিটিজের পক্ষ থেকে সংগ্রহ করা গেছে এ পর্যন্ত। ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং বিএসসিসি ফান্ডটি বন্ধের অনুমোদন দিয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।